ছাত্রদেরকে আমলা বানিয়েছেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থীর পরিচয় দিতে পারলেন না। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, একটা নতুন সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কয়েক গুণ বাড়িয়ে দেওয়া, রাজনীতিবিদদেরও বেতন বাড়িয়ে দেওয়া যেন দুর্নীতি না চলতে পারে। তো আজকে আমরা যে সুশাসন নিশ্চিত করতে চাই, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, এই তরুণ প্রজন্মের শিক্ষাটা আসবে কলেজ থেকে, স্কুল থেকে, বিশেষ করে স্কুল থেকে। তো এই শিক্ষকরাই যদি টানে পরনে জীবনযাপন করে তাহলে সে কিভাবে এই ছাত্রদেরকে একটা উন্নত জীবনযাপন, একটা বাস্তবতার সাথে তাল মিলিয়ে তাদেরকে মোটিভেট করে পাঠদান করবেন। তাই আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের অনেক দিনের একটা আলোচনা, আমাদের মতামত হচ্ছে যে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা। দ্বিতীয়ত, আপনাদের হয়তো বিষয়টা না, অনেকে আবার বলবে, দেখেন আপনাদের ছাত্র সচিব হয়, আপনাদের ছাত্র আমলা হয়, তারা গ্রেড 1-এ বেতন পায়, কিন্তু তারা একটা চিন্তা করে না, এই যে শিক্ষকরা যে আন্দোলন করে স্বপ্রণোদিত হয়ে আন্তঃ মন্ত্রণালয় মিটিং করে যে না আমাদের শিক্ষকরা স্যার রাস্তায় আন্দোলন করতেছে, আমরা এই দাবির পক্ষে। দেখেছেন কোন আমলা অবস্থান নিয়েছে? তাহলে এই যে আপনারা যে ছাত্রদেরকে আমলা বানিয়েছেন তারা কিন্তু প্রকৃত শিক্ষার্থীর পরিচয় দিতে পারলেন না। এবং আমি ব্যক্তিগতভাবে বলি, এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, একটা মানসিক পীড়া থেকে এসেছি, একটা বেদনা থেকে এসেছি। এইটা কোনো কথা? কিছুদিন আগে দেখলাম শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে বা গরম পানি মারা হচ্ছে। আচ্ছা, তাহলে এই শিক্ষকদের মর্যাদাটা কোথায়? তাদেরকে যদি পুলিশের কনস্টেবল পিটায়, তাদেরকে যদি এসআই এই আচরণ করে, হ্যাঁ তাদেরকে তো অর্ডার দেওয়া হয় উচ্চ পর্যায় থেকে, কেন তাদেরকে এই আচরণ করার জন্য অর্ডার দেওয়া হয়েছে? ওইখানে কি একজন উপদেষ্টা আসতে পারতো না? দুইজন উপদেষ্টা আসতে পারতো না? কেন তাদের ওই জমিদারি সচিবালয়ে তাদের সাথে কথা বলতে যেতে হবে? সারা দেশের শিক্ষকরা তাদের সামনে এসে তারা কথা বলতো, প্রকাশ্যে কথা বলে তাদের দাবি দেওয়া মেনে সম্মানের সাথে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিত। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো শিক্ষকদের দাবির সাথে একাত্মতা পোষণ করার পরেও তারা তালবাহানা করছে। আমি জানি না ওনারা আসলে শিক্ষকদেরকে রাস্তায় রেখে একটা অচল অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করতে চান কিনা, কিংবা দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান কিনা। শিক্ষকরা তাদের অনুভূতির জায়গা থেকে, তাদের আবেগের জায়গা থেকে তারা বলেছে তাদের এই দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা যেন তাদের পাশে থাকি। অবশ্যই আমরাও সরকারকে বলতে চাই, এতদিনে আমরা ওইভাবে রাস্তায় এসে দাঁড়াই নাই, কিন্তু শিক্ষকরা যদি চায়, তাহলে যদি আগামীকালকে থেকে চায়, আমরা আগামীকালকে থেকে আমাদের কর্মী সমর্থক সহ আমরা শিক্ষকদের দাবি আদায় রাস্তায়। এমনকি আমি সারা দেশের আমি ছাত্রদেরকে বলতে চাই, এই ছাত্র তরুণ যুবকরা 2024-এর গণ অভ্যুত্থানে যেভাবে একটি নতুন ইতিহাস রচনা করেছে, সমস্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের ঘোষণা দেওয়া উচিত আমাদের শিক্ষকদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে তাদের মান সম্মানের কথা চিন্তা করে তাদের বেতন সুযোগ সুবিধা নিশ্চিত না করা পর্যন্ত আমরাও শিক্ষকদের সাথে ঢাকায় এসে আন্দোলন করি।